শুভ সন্ধ্যা। আমি বিপু, সিভিলের 16 ব্যাচ। আমার সাথে আছে আব্দুল্লাহ বাকি, সিভিলের 18 ব্যাচ, আমার অতি প্রিয় বন্ধু। আজকে আমরা কথা বলবো আমাদের আসন্ন অ্যালামনাই ইলেকশন নিয়ে। সবাইকে স্বাগতম। আসন্ন সিএএ ইলেকশনে বাকি এজিএস 2 পদপ্রার্থী। তো আজকে এই আলোচনা দিয়ে আমরা বাকির কাছ থেকে বোঝার চেষ্টা করব আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে তার চিন্তাভাবনাটা কী। তো প্রথমেই বাকি নিজের সম্বন্ধে কিছু বল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ আল বাকি, আমি সিভিল 18 ব্যাচের। আমার কর্মজীবন আমি শুরু করি ডিডিসি থেকে, ডিজাইন ডেভেলপমেন্ট কনসালটেন্ট লিমিটেড। তারপর আমি কাজ করি ডেভ কনসালটেন্টে। তারপর থেকে গত 10 বছর মট ম্যাকডোনাল্ডে আছি। কাজের পাশাপাশি আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ফ্রিল্যান্স কনসালটেন্ট হিসেবে কাজ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটিতে কাজ করেছি, বুয়েটের বিআরটিসিতে কাজ করেছি। আমাদের ছোট ভাই বাঁধন এবং রুবায়েতের একটা অর্গানাইজেশন আছে এডিফিস কনসালটেন্সি লিমিটেড, সেখানেও কাজ করছি। এছাড়াও আরও বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমার ভলান্টারি এক্সপিরিয়েন্সের মধ্যে আমি খুব রিসেন্টলি কমনওয়েলথ ইঞ্জিনিয়ারিং কাউন্সিল নামে একটা অর্গানাইজেশনে YEFL প্রোগ্রামের কো চেয়ার হিসেবে কাজ শুরু করেছি। বাংলাদেশ থেকে আমি প্রথম কমনওয়েলথ ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের মেম্বার হিসেবে কাজ করছি। আচ্ছা বাকি, আমাদের অ্যালামনাই ইলেকশনের নির্বাচনে অংশগ্রহণ করা কেন? এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি অনেকদিন ধরেই নির্বাচনী আলোচনাগুলো শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আসলে এই ইলেকশনে কেন অংশগ্রহণ করব বা না করলে কি হবে। নিজের সাথে অনেক বোঝাপড়া করতে করতে, অন্যদের সাথে গল্প করতে করতে একসময় মাথায় আসলো যে আমরা যদি এই নির্বাচনটা প্রথম নির্বাচন হচ্ছে, এখানে অংশগ্রহণ করি, তাহলে সবাই আসলে একটা উৎসাহ পাবে। এটা একটা উৎসবের মতো সবার সাথে আমার রিলেশনশিপটা আবার স্ট্রেনদেন হবে। যেই বড় ভাইদের সাথে ছোট ভাইদের সাথে অনেকদিন দেখা হয় না, তাদের সাথে দেখা হবে, গল্প হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আর আরেকটা কারণ সেটা হচ্ছে আমি আমার ক্যারিয়ারে আমার যে লার্নিংগুলো হয়েছে সেগুলো আমি কিভাবে সবার সাথে একটা প্ল্যাটফর্ম থেকে শেয়ার করতে পারবো, সেটার একটা ওয়ে আউট আমি পাবো। আর এছাড়া তো আরো অনেকগুলো কারণ আছেই, এটাই মূল কারণ। আচ্ছা বাকি, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে তো চিন্তাভাবনাটা কি? আসলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটাকে তুই কোথায় দেখতে চাস, বা পার্টিকুলার কোন কোন জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে বলে তো মনে হয়? খুব ভালো প্রশ্ন। এটার অ্যান্সারটা আসলে অনেক ব্রড, বাট আমি যদি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে তো আমরা চাই গ্লোবাল লেভেলে নিয়ে যেতে। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের অসংখ্য অ্যালামনাই পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, বিশ্ববিখ্যাত জায়গাগুলোতে কাজ করছেন, বাট তাদের সাথে আমাদের যোগাযোগ একেবারেই কম। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা শুধুমাত্র তাদের সাথে যে যোগাযোগটা স্থাপন করব তাই না, তাদের যে নলেজ, তাদের যে নেটওয়ার্ক, সেটাও আমরা শেয়ার করতে পারবো। আর এভাবেই আমাদের ইউনিভার্সিটি বিশ্ব দরবারে পরিচিত হবে। এখন আমাদের ইউনিভার্সিটি ন্যাশনাল লেভেলে বেশ ভালো পরিচয় আছে, আমরা এখন গর্বের সাথে পরিচয় দিতে পারি। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের পরিচয়টা আরো অনেক বাড়াতে হবে। আমাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক উপরে নিয়ে যেতে হবে। আমরা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ব্যবহার করে আমরা সেই জায়গাগুলো খুঁজে বের করব, কোন জায়গাগুলোতে আমরা কাজ করলে কিভাবে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা র্যাঙ্কিংয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আর বিশ্ব দরবারে বড় বড় অর্গানাইজেশনগুলোতে আমাদের ইউনিভার্সিটির যে বড় ভাইরা, ছোট ভাইরা কাজ করছেন, তাদের নলেজ এবং নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের অ্যালামনাইরা কিভাবে উপকৃত হতে পারে, তারা কিভাবে বিশ্বের কাছে নিজের পরিচয় তুলে ধরতে পারে, নিজেদের স্কিল শেয়ার করতে পারে, এবং ইন্টারন্যাশনাল যে নলেজ, টেকনোলজি, সেটা আমরা আমাদের দেশের কাজে কিভাবে ব্যবহার করতে পারি, সেটা আমরা আইডেন্টিফাই করব এবং সেটাকে স্ট্রিমলাইন করব। সেই ডোরগুলো আমরা ওপেন করব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে।
যেটা আসলে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে অনেকেই করছেন, কিন্তু সেই নলেজটা অর্গানাইজড না। আমরা সেই নলেজগুলোকে একসাথে করব। তাহলে কি আমাদের কোনো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা যায় যে পার্টিকুলার কি ধরনের প্রবলেম একজন প্রফেশনালের বাংলাদেশি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে গিয়ে হয়, যখন দেখা যায় যে তার পার্টিকুলার ইউনিভার্সিটিটা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে আমি উদাহরণটা দিচ্ছি যে আমি একটা পার্টিকুলার কোম্পানিতে বেশ কিছুদিন কাজ করছি, কিন্তু তাদের খুব ইলাবোরেট ওয়েবসাইটে আমাদের ইউনিভার্সিটির নাম নাই। তো আমাকে যখন ওই জায়গায় রেজিস্ট্রেশন করতে হচ্ছে একজন প্রফেশনাল হিসাবে, আদার দিয়ে তারপর আমাদের ইউনিভার্সিটির নাম, ঠিকানা, এগুলো আমাদের ওখানে ইনপুট দিতে হচ্ছে। কিন্তু ওইখানে বুয়েটার নাম আছে, ব্র্যাক ইউনিভার্সিটির নাম আছে, রুয়েটার নাম আছে, আর আমি মনে করতেছি না আরো কয়েকটা, হ্যাঁ রাইট, আইইউটির নাম আছে। এটা কাইন্ড অফ হিউমিলিয়েটিং। সো আমরা নিজেরা মনে করি যে আসলে আমাদের অনেক সময় অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় মনে করা দেয় যে আসলে তোমরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। এখন কিন্তু আমরা নিজেদের প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ওই পরিচয়টা আসলে আমরাই ভুলে যাই, রাইট? তো আমার মনে হয় যে এই জায়গায় কাজ করার বড় একটা সুযোগ আছে, যে আমাকে কারো কাছে আমার যে দক্ষতাটা, আসলে আমরা আসলে ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কথা বলতেছি, তাই কি? হ্যাঁ, আসলে আমি ব্রড সেন্সে বলতে চাই প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল এক্সিলেন্স, ক্যাপাসিটি বিল্ডিং তো এটার একটা পার্ট হবেই। তো আমরা প্রফেশনাল লাইফে কাজ করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় লার্নিং। এখন আমি আমার সেক্টরে কাজ করতে গিয়ে এক ধরনের বাধার সম্মুখীন হয়েছি, এক ধরনের গ্যাপ আইডেন্টিফাই করেছি। তুই তোর প্রফেশনাল সেক্টরে কাজ করতে গিয়ে আরেক ধরনের গ্যাপ আইডেন্টিফাই করেছিস। এরকম করে আমাদের অ্যালামনাইরা যে যেখানে আছে তারা তাদের গ্যাপগুলো অলরেডি জানে। সো আমরা সেই গ্যাপগুলো একসাথে করে আমরা আমাদের আইডেন্টিফাই করে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে এই ক্যাপাসিটিটা বিল্ড করব, যাতে একজন সিভিল ইঞ্জিনিয়ার তার যে ব্রড ওয়ার্ক স্পেস, তাই না, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা তো আসলে অনেক বড়। আমরা এর মধ্যে এক একজন এক একটা সেক্টরে কাজ করি। এতে কি হয়, আমরা একটা সেক্টরের নলেজ গ্যাদার করতে করতে আরেকটা সেক্টরের নলেজটা পাওয়ার সুযোগ পাই না। অনেক সময় আমাদের ক্রস ওভার হয়। সো এই যে ক্রস কাটিং নলেজ, এটা তো আমাদের দরকার। আমরা যারা স্ট্রাকচার নিয়ে কাজ করি তারা রোড সম্পর্কে কেন জানবো না? আমরা যারা ওয়াটার সাপ্লাই নিয়ে কাজ করি তারা কেন স্ট্রাকচার সম্পর্কে জানবো না? জানতে তো হবেই, কারণ আমরা তো এগুলো ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু প্র্যাকটিস করতে পারছি না। কিন্তু আমরা যখন একটা প্রজেক্ট করতে যাই তখন কিন্তু আসলে সবগুলো বিষয় চলে আসে। আমি যখন একটা ওয়াটার সাপ্লাই ডিজাইন করি তার সাথে রিলেভেন্ট স্ট্রাকচারগুলো কিন্তু আমাকে মাথায় রেখে ডিজাইন করতে হয়। আমি যখন একটা রোড ডিজাইন করি সেটার জন্য কিন্তু আমাকে স্ট্রাকচারাল এলিমেন্ট অ্যাড করতে হয়। তো আমরা আমাদের নলেজগুলোকে কেন গ্যাপে রেখে দেবো? আমরা সেই জায়গাগুলোকে এনহ্যান্স করব। আচ্ছা, তো হোয়াট অ্যাবাউট আওয়ার ইয়াং প্রফেশনালস, ভেরি ইয়াং প্রফেশনালস, ফ্রেশ গ্র্যাজুয়েট, এদের ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে তো কি চিন্তা ভাবনা? আচ্ছা, আমার চিন্তা ভাবনা হচ্ছে আমরা ইয়ং প্রফেশনালদের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন তো থাকবেই, কিন্তু এর মধ্যে আমাদের একটা সাব নেটওয়ার্ক থাকবে শুধুমাত্র ইয়ং প্রফেশনালদের জন্য, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট থেকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তাদের জন্য আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করব। এই মেন্টরশিপ প্রোগ্রামের আন্ডারে কেউ ইচ্ছা করলে মেন্টি হিসেবেও রেজিস্টার করতে পারবে, আর যারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন তারা মেন্টর হিসেবে রেজিস্টার করতে পারবে। তো এখানে আমরা একটা কোলাবোরেশন করব যে আমাদের যে ইন্ডাস্ট্রি নলেজ সেটা যাতে আমরা একদম ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছে পৌঁছে দিতে পারি। এই ডিটেইল ডিজাইনটা আমরা এখনই বলতে পারবো না, বাট আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করব তখন আমাদেরকে এই জায়গাগুলোকে খুব ভালোভাবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমরা একটা সাস্টেইনেবল সিস্টেম দাঁড় করাতে পারি, যেটাতে আমরা যারা মেন্টর হিসাবে কাজ করব আমরা আমাদের সময় দেব, আর যারা মেন্টি হিসাবে আসবে দুজনেই উপকৃত হতে পারি। আচ্ছা, তো আমরা তো কথা বলতেছি পার্টিকুলার সেক্টর বেস নলেজ নিয়ে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ফ্রেশ সিভিল ইঞ্জিনিয়ার্স? আমি যখন প্রথমে সাইটে যাই তখন আসলে দেখা যায় যে আমার হয়তো কিছু থিওরিটিক্যাল নলেজ থাকে, কিন্তু অনেক ধরনের হার্ড অ্যান্ড সফট স্কিল দুইটারই আমার অনেক ধরনের সমস্যা ছিল, যেগুলো হয়তো আমার সৌভাগ্য জানি আমার সিনিয়র বড় ভাইদের সহায়তা পাইছি, আসনওয়ালা বড় ভাইদেরই সহায়তা পাইছি। তো ওগুলো ওভারকাম কিছু করতে পারছি, কিছু এখনো আমার মধ্যে আছে। তো ওই জায়গা থেকে যে আমাদের সাধারণ যে জিনিসগুলো, হোয়াট উইল মেক আওয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার্স, ইয়াং ইঞ্জিনিয়ার্স ডিফারেন্ট ফ্রম আদার্স,
What do you think about that? জুনিয়র ইঞ্জিনিয়ারদের, আমি আমার নিজের কথা যদি বলি, আমি যখন চাকরি জীবন শুরু করি তখন আসলে আমি জানতামই না যে আমি কি জানি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আমাদের মেন্টররা আমাদেরকে সেই জায়গাগুলো প্রথমেই পরিচয় করে দিবে যে আসলে চাকরি জীবনে গিয়ে আমরা কোন বাধাগুলো ফেস করব, যেটা সবার জন্য কমন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। একটা সিভি তৈরি করা এটা খুব দরকারি এবং বেসিক একটা স্কিল, কিন্তু আমি দেখছি আমরা সিভি তৈরি করার জন্য একে অন্যের দ্বার প্রান্তে গিয়ে হাজির হই। আমরা প্রফেশনাল সিভি রাইটার খুঁজি, আমরা এআই ব্যবহার করি, এগুলো কোনোটাই দোষের না, কিন্তু নিজের স্কিলটা আমরা ব্যবহার করতে পারি না। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি খুব সুন্দর সিভি নিয়ে ইন্টারভিউ দিতে এসে ক্যান্ডিডেট বলতে পারছে না যে তার সিভিতে কি লেখা আছে, কারণ সে সিভিটা নিজেই বানায়নি এবং নিজে পড়েও দেখেনি। তো শুধু সুন্দর সিভি বানালেই হবে না, সিভিটা যাতে আমাকে রিফ্লেক্ট করে, আমার বেস্ট স্কিলগুলোকে, আমার সবচেয়ে ভালো দিকটাকে সিভিটা রিফ্লেক্ট করে এবং খুব সহজেই সেটা অন্যের কাছে ভিজিবল হয়, এই বিষয়গুলো সিভিতে আসতে হবে। তো এই যে একটা স্কিল, এটা একটা উদাহরণ বললাম, এই যে একটা স্কিল, এই স্কিলটার জন্য আমরা শুধুমাত্র এআই এর উপর নির্ভরশীল হয়ে থাকবো, নাকি প্রফেশনাল সিভি রাইটারদের উপর নির্ভরশীল হয়ে থাকবো, নাকি আমি নিজেকে ডেভেলপ করবো? সো তুই যেটা বলছিস সেটা হচ্ছে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, বিভিন্ন ধরনের হার্ড স্কিল সফট স্কিলের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, লিটল বিট আমরা হয়তো ট্রেনিং প্রোগ্রামের কথা বলতে পারি, এটাই কি তুই মিন করতেছিস? ট্রেনিং প্রোগ্রাম তো আসলে আমাদের লাগবেই, ট্রেনিং প্রোগ্রাম এখন আছে, কিন্তু আমাদের অর্গানাইজেশন আসলে ডিফারেন্টলি কি করতে পারে? আমাদের অর্গানাইজেশন ডিফারেন্টলি যেটা করতে পারে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমার একজন বড় ভাই আছেন যিনি খুব ভালো সিভি লিখতে পারেন, বাট তার সেক্টরটা আলাদা। এখন আমি তার কাছে যদি যাই সিভি লেখার জন্য, উনি আমাকে যখন সিভিটা নিয়ে আমাকে অ্যাডভাইস দিবেন, আমার সিভিটা আমাকে রিফ্লেক্ট নাও করতে পারে, তাই না? তো আমরা কি করব, কমনলি সিভির কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোর জন্য আমরা ছোট ছোট ওয়ার্কশপ করতে পারি, কিন্তু রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে কোন জিনিসগুলো দরকার সেগুলো কিভাবে আমরা অ্যাচিভ করব, সেগুলো অ্যাচিভ করার জন্য কিন্তু শুধুমাত্র ট্রেনিং প্রোগ্রাম দিয়ে হবে না, নিজেকে স্টাডি করতে হবে। আমরা এই মোটিভেশনগুলো দেব, এই মেন্টরশিপ প্রোগ্রামগুলো থাকবেই হচ্ছে একটা মোটিভেশনাল প্ল্যাটফর্ম হিসেবে, যে আমাকে যাতে সঠিক পথে গাইড করা হয়। আমাদের স্টুডেন্টরা যখন বের হয়ে জব সার্চ করা শুরু করে, আমরা ডিসাইডই করতে পারি না যে আমরা আসলে কোন জবটা করতে চাই, বা কোন জবটা করলে আমি আসলে কোথায় গিয়ে পৌঁছাবো। সো দেখা যায় যে আমরা সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভে যেই জব পাই সেটাতেই কাজ শুরু করি, সবাই তাই করে। হ্যাঁ, এবং আমরা দেখা যাচ্ছে যে বছরের পর বছর ওই সেক্টরেই একই ধরনের কাজ করে যাচ্ছি। এই জন্য আমাদের একটা টানেল ভিশন তৈরি হয়ে যায়, আমরা তার বাইরে আর চিন্তা করতে পারি না। তা আমাদের সিভিগুলোও তখন হচ্ছে ওই একই রকম হয়ে যায়, একটা স্টেরিওটাইপ সিভি। আমি যদি কনস্ট্রাকশন সেক্টরের 10টা সিভি বের করি, আমি দেখবো সবগুলো সিভিতে মোটামুটি একই রকম ব্যাপারগুলো লেখা এবং একই স্টাইলেই লেখা। তো সিভিগুলো ডিফারেন্সিয়েট করা যায় না, এবং এর মধ্যে থেকে আমি একজনকে হাইলাইট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবাই দেখা যাচ্ছে একই ধরনের টেমপ্লেট ব্যবহার করছে, একই ধরনের ওয়ার্ডিং ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে একটা স্পেসিফিক গাইডলাইন প্রোভাইড করতে পারি, এটা একটা উদাহরণ। হ্যাঁ, বাট এরকম সফট স্কিল অনেক জায়গাতেই আছে, শুধু সিভি রাইটিং না। আমরা অফিস এটিকেট বলতে কি বুঝি, আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার জন্য কি ধরনের অ্যাটিটিউড আমাদের দরকার, হ্যাঁ, আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার, আমাদের সুন্দর করে ইমেল লিখতে পারা, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, তাই না? এই বিষয়গুলো আমাদের শিখতে হবে, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং এই ধরনের সফট স্কিলগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। এছাড়াও আমাদের অনেকগুলো কনসার্ন আছে আমার কাছে মনে হয়, যেমন আমরা কাজ করতে করতে নিজের ওয়েলবিংটা ভুলেই যাই। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে কাজের চাপে ফ্যামিলিকেও সময় দিতে পারছি না, আবার হচ্ছে নিজের প্রতিও কোনো যত্ন নিতে পারছি না। এতে করে কি হয় যে আমরা এক সময় দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছি, কিংবা প্রচন্ড স্ট্রেসের কারণে আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি। আবার আমাদের ক্যারিয়ারে যখন কোনো ফল হয়, হয়তো বা কোনো একটা কারণে আমার প্রজেক্ট শেষ হয়ে গেল, বা আমার একটা নতুন চাকরি দরকার, ওই সময় আমি যে মেন্টাল স্ট্রেসটায় পড়ে যাই, এই সাপোর্টটা কে দেবে? এই ধরনের একটা সাপোর্টিং
অর্গানাইজেশন হতে পারে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তার মানে আমাদের ছেলেপেলের সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ করার জায়গা আছে। তো হোয়াট অ্যাবাউট হার্ড স্কিল, সে আমরা পার্টিকুলার কিছু সফটওয়্যার যেগুলো আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয় না, ওই সময় অনেকদিন ইউনিভার্সিটির কারিকুলামের সাথে জড়িত নয়, বাট আমাদের সময় যেটা ছিল অটোক্যাড শেখানো হতো, জাস্ট শেখানো হতো, তারপরে C++, which is absolute. But what about Microsoft project, Primavera, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এগুলো ট্রেনিং এর ব্যাপারে আমরা কি অ্যালামনাইয়ের কাছ থেকে কোনো সহযোগিতা আশা করতে পারি, যে ট্রেনিং অর্গানাইজ করা, তারপর ফ্যাসিলিটেট করা? ডেফিনেটলি আমরা যেটা করতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের এই ধরনের সফটওয়্যারগুলো যেগুলো প্রফেশনালি ইউজ করা হয়, এই সফটওয়্যারগুলোর দুইটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে এই সফটওয়্যারগুলোর ট্রেনিং খুব এক্সপেন্সিভ এবং এই সফটওয়্যারগুলোর লাইসেন্সও খুব এক্সপেন্সিভ। তো আমরা আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে কিছু ট্রেনিং লাইসেন্স জোগাড় করতে পারি, কারণ আমি জানি যে প্রত্যেকটা সফটওয়্যার প্রোভাইডার তারা স্টুডেন্ট লাইসেন্স দেয়, কিন্তু সেটা আসতে হয় ইনস্টিটিউশনের মাধ্যমে। আমি যদি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করি তাহলে আমাকে দিবে না। সো আমাদের অর্গানাইজেশন সেই জায়গাটা নিতে পারে, আমরা আমাদের ট্রেনিং লাইসেন্সগুলো অর্গানাইজেশনের মাধ্যমে পেতে পারি এবং সেটার আন্ডারে আমরা ওই লাইসেন্সগুলো ব্যবহার করে আমাদের যারা অলরেডি এই সেক্টরে আমাদের যে অ্যালামনাইরা এক্সপার্ট আছেন তাদেরকে ব্যবহার করে আমরা আমাদের ট্রেনিংগুলো আয়োজন করতে পারি। যেই ট্রেনিংগুলো বাইরে করতে গেলে অনেক এক্সপেন্সিভ হবে, যেটা আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েট বা মিড লেভেলের ইঞ্জিনিয়ারদের পক্ষে পসিবল না। ঠিক আছে। না, এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমার মতো বয়সী যারা মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে, তাদের ডেভেলপমেন্ট, আমি এটা ইম্পর্টেন্ট এই অর্থে যে সবাই তো আস্তে আস্তে বড় হয়, তারপরে যখন মানে কর্পোরেট সেক্টরের দিকে যায় বা পার্টিকুলার সিনিয়র ম্যানেজমেন্টের দিকে যখন যায়, তাদের অনেক ধরনের স্কিলের ল্যাক থাকে। তো তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে অ্যালামনাইতে কি কি কাজ করা যেতে পারে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন একটা মিড লেভেল এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে বা শুধুমাত্র আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে আমরা ভালো প্রজেক্টে কাজ করার মতো যোগ্যতা রাখি, তখন আমাদের অ্যাডিশনাল স্কিল দরকার হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফিকেশন। তার মধ্যে অন্যতম হচ্ছে PMP, এছাড়া আছে ISO সার্টিফিকেশন, এছাড়া চার্টার্ড ইঞ্জিনিয়ারিংটা এখন খুবই ইম্পর্টেন্ট। আমেরিকাতে পিঞ্চ আর ইউকেতে চার্টার্ড ইঞ্জিনিয়ারিং, ওখানে কাজ করতে গেলেই এখন এই সার্টিফিকেশনগুলো লাগে। সো এই সার্টিফিকেশনগুলো পাওয়ার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব, আমরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলব, এখানে আমাদের যারা অ্যালামনাইরা অলরেডি চার্টার্ড, অলরেডি পিঞ্চ করে ফেলছেন, তাদেরকে আমরা তাদের নলেজ শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাতে পারি এবং সেই জায়গাটা আমরা অলরেডি থেকে কাজ করতে পারি। অলরেডি আমি আমার ধারণা 2 বা 3 অ্যালামনাই যারা চার্টার্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছেন ইউকেতে। সো আমরা ইচ্ছা করলে তাদের সাথে আলোচনা করতে পারি। আবার আমি পার্টিকুলারলি যে জিনিসটা খেয়াল করছি যে আমরা যারা বেশ কিছুদিন সিভিল ইঞ্জিনিয়ারিং করি, আমরা বেশ ভালো ইঞ্জিনিয়ার, আমরা অর্গানাইজ করতে পারি আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় যখন ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে যাই। অনেক সময় দেখা যায় যে অনেক ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট লেভেলে ভালো করে, আবার অধিকাংশই ম্যানেজমেন্ট লেভেলে যাইতে পারে না অথবা যাইতে চায় না, কারণ একটা ভয় থাকে যে আমি ওখানে কি করব বা পার্টিকুলার ওইখানে অ্যাটিটিউড কীরকম হবে। তো আমি 2টা আলাদা ওয়ার্ড, একটা হচ্ছে ওয়ার্ক, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই জায়গায় আমার মনে হয় যে অ্যালামনি মানে সিনিয়র যারা আছে তাদের মেন্টরশিপের দরকার আছে, কারণ মেন্টর তো আর অভাব নেই, কারণ হচ্ছে সিনিয়র তারপর সিনিয়র তারপর সিনিয়র। এই জায়গায় আমার মনে হয় যে আমাদের অ্যালামনির সিনিয়ররা আগে আসতে পারেন, অ্যাটলিস্ট আমাদেরকে বুঝাইতে পারেন যে পার্টিকুলারলি যে হাউ টু বিহেভ অন দিস এনভায়রনমেন্ট, হোয়াটস ইম্পর্টেন্ট। ব্যাপারটা শুধু এরকম পিরামিড হায়ারার্কি না, ব্যাপারটা আমার কাছে মনে হয় অনেকটা প্যারালাল হায়ারার্কি। শুধু সিনিয়র হলেই যে উনি সব সেক্টরে জানবেন এরকম না। আমি জিনিসটা এভাবে বলবো, যার যেই সেক্টরে ইন্ডাস্ট্রি নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, আমরা তাকেই ইউটিলাইজ করব। আমরা একটা প্ল্যাটফর্ম, তাকে আমন্ত্রণ জানাবো তার নলেজটা শেয়ার করার জন্য। আমরা একটা প্ল্যাটফর্ম করতে পারি। ডেফিনেটলি এই যুগে আর প্ল্যাটফর্মগুলো ডিজিটাইজ করতে হবে। আমরা একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারি, যেখানে আমরা খুব সহজে কিওয়ার্ড সার্চ করেই আমার দরকারি স্কিলটা আমার কোন অ্যালামনাইয়ের আছে সেটা খুঁজে পাবো। লিঙ্কডইন এরকম একটা প্রোফাইল, কিন্তু লিঙ্কডইন অনেক ব্রড,
সেখানে সব মানুষই আছেন এবং সেখান থেকে স্কিল খুঁজে বের করাটা এবং তার সময় বের করাটা ডিফিকাল্ট। এই জন্যই আমরা আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের সাথে এই ধরনের অ্যাপ প্ল্যাটফর্মগুলোকে যুক্ত করে দিলে যারা স্কিল আছে এবং সেই স্কিলটা ডেসিমিনেট করতে ইন্টারেস্টেড তাদেরকে আমরা খুব সহজেই কাজে লাগাতে পারবো। এই জায়গায় আমি আমার একটা মজার মেমোরি শেয়ার করতে চাই যে পার্টিকুলার একটা কাজে আমাকে একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্ট আমি আমার বসের কাছ থেকে চাই নিছিলাম। তো আমার আরেকজন সিনিয়র আমাকে বললো, বিপু তুমি তো এই কাজ কোনোদিন করো নাই, তুমি তো পারবা না। তখন আমার প্রশ্ন ছিল যে স্যার, অ্যাবাউট 1000 আসানুল্লাহ স্টুডেন্ট অলরেডি পাস করে বেরোইছে, তার মধ্যে একজন না একজন এই কাজটা পারে, আমি তার কাছ থেকে এই কাজটা শিখে নিব। তো স্যার বলতেছে যে তুমি এদেরকে রিচ করতে পারবা? তখন যে একজন যদি আসানুল্লাহ স্টুডেন্ট এই কাজটা করতে পারে তাহলে আমরা সবাই তার কাছ থেকে এই জিনিসটা শিখে নিতে পারবো, আমাদের মধ্যে এই নলেজ শেয়ারিংটা আছে। তো আমাদের শেষ করতে হবে, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো যেহেতু এটা একটা নির্বাচনী প্রচারণার অংশ, তো আমাদের অ্যালুমনাই সদস্যদের উদ্দেশ্যে তো মেসেজটা কি হবে? আচ্ছা, আমার মেসেজ একটাই যে আমাদেরকে ফোকাস করতে হবে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে। আমরা সবসময় কাজ করতে হবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, যাতে আমরা মার্কেটের ডিমান্ডটা বুঝতে পারি। আমি যদি একজন বড় ভাইয়ের কাছে একটা সিভি দেই, একটা জবের জন্য অ্যাপ্লাই করি, উনি যাতে আমাকে আমার স্কিলের ল্যাকিংয়ের জন্য আমাকে বাদ দিতে না হয়। আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। একটা ইন্টারভিউতে যদি আসানুল্লাহর 10টা ছেলে যায়, তার মধ্যে যার সবচেয়ে ভালো স্কিল সেট আছে তাকেই তো বড় ভাইরা চাকরির জন্য সিলেক্ট করবেন, তাই না? সো স্কিল সেটের অভাবে যাতে কাউকে বাদ দিতে না হয়, এই জায়গাটা নিয়ে আমাদেরকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। আমাদেরকে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে সর্বোচ্চ ফোকাস দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ দাকি, আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এই পর্যন্ত দেখছেন, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।